এই লোকটা যখনই এই দ্বীপ থেকে বের হওয়ার চেষ্টা করত খুব সুন্দর তখনই একটা অনেক বড় গল্প। একটা যদি লাল কচ্ছপ গল্পটা ভালো সমুদ্রের নিচ লাগে থেকে থাকে এসে তার তাহলে রাস্তা আটকে অবশ্যই দিত। এরপর কমেন্টে তার শক্ত জানাবেন। পিঠের সাহায্যে আর সেই লোকটার ভিডিওটাতে পাশের একটা ভেড়াটাকে লাইক ধাক্কা দিবেন মেরে মেরে ভেঙে আর ফেলতো। চ্যানেলে কিন্তু নতুন হলে যখনই লোকটা চ্যানেলটি ভাবতো এখনই সাবস্ক্রাইব কচ্ছপটা করে তার উপর দিবেন। আক্রমণ করে দিবে, তখনই কচ্ছপটা তার সামনে গিয়ে থেমে যেত, এমনকি তাকে কিছুই করতো না। তখন লোকটাকে এত ভয় পেতে দেখে কচ্ছপটা চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু সেই লোকটা একদমই বুঝতে খুব পারছিল না সুন্দর, যে সেই দারুণ। কচ্ছপটা তাকে কেন এখান থেকে যেতে দিচ্ছে না। এই জন্য সে অনেক রেগে সমুদ্রের ভিডিওটা দিকে আপনার তাকিয়ে কেমন অনেক জোরে লেগেছে জোরে কমেন্টে চিল্লাতে শুরু অবশ্যই করে জানাবেন। দেয়। তখন সে দেখতে পায় সেই কচ্ছপটা ধীরে ধীরে সমুদ্রের কিনারে আসতে শুরু করেছে। যা দেখার পর লোকটা ভাবতে শুরু করে মনে হয় এটাই তার যারা কথা এখনো শোনার পর্যন্ত সঠিক সময়। চ্যানেলটি এজন্য সাবস্ক্রাইব সে অনেক করেন না, রেগে চ্যানেলটি পাহাড়ের উপর থেকে সাবস্ক্রাইব নামতে করে শুরু দিবেন। করে দেয়। এরপর নিচ থেকে একটা আর বাঁশ উঠিয়ে পাশে থাকা কচ্ছপটার বেল মাথায় অনেক আইকনটি জোরে একটা বাড়ি মেরে ক্লিক দেয়। করতে কিন্তু ভুলবেন তা না। দেখে মনে হচ্ছিল কচ্ছপটা একটুও ব্যথা পায়নি। এজন্য সে কচ্ছপটাকে উল্টে দেয় যাতে সে সেখান থেকে পালাতে না পারে। কিন্তু এরপর সে কচ্ছপটার উপরে উঠে তাকে থুতু মেরে তাকে সেই রোদের মধ্যে ফেলেই চলে যায়। যার কারণে কচ্ছপটা চুপচাপ সব অত্যাচার সহ্য আর করার পরেও পার্ট সেই 2 যদি লোকটাকে কি দেখতে কিছুই চান বলে তাহলে না। কিন্তু কমেন্টে পার্ট তবুও 2 লোকটা সেই দ্বীপ লিখে থেকে যাবেন। পালাতে পারছিল না। যার ফলে